বন্ধুরা, মশা এমন একটা প্রাণী যেটা কামড়ালে আমাদের শরীরে ভয়ঙ্কর মারণ ব্যাধির মতো ব্যাধির সৃষ্টি হয়, যেরকম ডেঙ্গু। আর ডেঙ্গু রোগের কিন্তু কোনো ওষুধ নেই, তাই আমরা মশার হাত থেকে বাঁচার জন্য মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করি, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। হাঁপানি, অ্যালার্জি, এমনকি ক্যান্সারের মতো রোগও কিন্তু হয়ে যায়। আর মশার থেকে বাঁচতে তো করতেই লাগে এগুলো, কিন্তু ঘরোয়া উপায়ে কিন্তু আমরা মশা থেকে খুব সহজেই রেহাই পেতে পারি। আর বিশেষ করে তো শীতকাল যদি হয়, পাখাও চালানো যায় না, মশার কামড়ও সহ্য হয় না, তাই ওই কেমিক্যালযুক্ত প্রশোধনীর ওপরই নির্ভর থাকতে হয়। বহুদিনের পুরনো মা ঠাকুমাদের এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করে অবশ্যই দেখতে পারেন। গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের বাড়িতে একটিও মশা থাকবে না। এমনকি একেবারে প্রাকৃতিক জিনিস, শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, এমনকি ক্যান্সারের মতো রোগ ব্যাধিও আপনাদের শরীরে বাসা বাঁধবে না। দুটি পদ্ধতি শেয়ার করব, আশা করছি দুটি আপনাদের উপকারে আসবে। এখানে আমাদের বাড়িতে যে এই ধরনের ধুনুচি থাকে, ধুনুচির মধ্যে আমি দুটো তেজপাতা ছোট টুকরো করে নিয়ে নিলাম। ধুনুচি না থাকলে কোনো আপনারা পাত্রও নিতে পারেন। এখানে দেখুন নারকেলের ছিবড়া। বন্ধুরা, এটা কিন্তু একেবারে প্রাকৃতিক, আর 100% গ্যারান্টি দিয়ে বলছি, মশা আপনাদের বাড়িতে একটিও থাকবে না যদি এটা অ্যাপ্লাই করেন। দেখুন, তেজপাতা, নারকেলের ছিবড়া, সেই সঙ্গে আমি নিয়ে নিয়েছি নিম পাতা, আর আমি নিয়ে নিচ্ছি কর্পূর। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বাড়ির মশা, এমনকি অন্যান্য পোকামাকড় দূর করতেও সাহায্য করে। কর্পূর আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। কর্পূর ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে। যখন বাড়িতে ভীষণ মশার উৎপাত, আপনারা এই ধরনের একটি ধুনুচি রেডি করে ধরিয়ে নিন। গ্যারান্টি দিয়ে বলছি, এর সঙ্গে যে ধোঁয়াটা বের হচ্ছে বন্ধুরা, সেটার মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই। এমনকি ঘরের বাজে গন্ধও দূর হবে, রুম স্প্রে কেনার প্রয়োজন পড়বে না, সেই সঙ্গে প্রাকৃতিকভাবে মশা চলে যাবে। এমনকি মশার সঙ্গে অন্যান্য পোকামাকড়, জীবাণু, ব্যাকটেরিয়াও বাড়ির ধ্বংস হবে। আপনারা সন্ধ্যাবেলায়, সকালবেলায় এই ধরনের একটি ধুনুচি রেডি করে ঘরের সব কোনায় একটু দেখিয়ে নিন। 5 মিনিটের মধ্যেই দেখবেন ঘরের থেকে আপনাদের মশা চলে যাবে। এমনকি মশা কামড়ানোর উৎপাতও আপনাদের সহ্য করতে হবে না। আশা করছি অনেকেই করেন, অনেকেই আবার ঝামেলা মনে করেন বলে করেন না, কারণ এতে ছাই হয় আর ঘরটাও ধোয়া ধোয়া হয়ে যায়। আরও একটি সহজ পদ্ধতি শেয়ার করব, ঘর নোংরা হবে না। এর জন্য যেটা করতে হবে, দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো, বন্ধুরা, রসুন। রসুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। রসুন কিন্তু মশা তাড়াতে দারুণ কার্যকারী ভূমিকা পালন করে বন্ধুরা। দুটো আমি এখানে দুটো নিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে বেশি পরিমাণে নিয়েও রেডি করে রেখে দিতে পারেন। 1-1.5 মাস ইউজ করবেন, নষ্ট হবে না, বাড়িতে একটিও মশা থাকবে না। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে দেখুন, আমি গ্রেটারের সাহায্যে রসুনটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। গ্রেটার দিয়ে এইভাবে আমি গ্রেট করে নিয়ে নিলাম। এবার এই রসুনের সঙ্গে আমি দিয়ে দেব কর্পূর। কর্পূরের গন্ধে ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি চলে যায়, পজিটিভ এনার্জি বজায় থাকে, ঘর থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হয়। মশারা কর্পূরের গন্ধ সহ্য করতে পারে না, এর ফলে খুব দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। এখানে আমি নিয়ে নেব বন্ধুরা কিছুটা পরিমাণ সরিষার তেল। এখানে আপনারা চাইলে কেরোসিন তেলও ইউজ করতে পারেন, কিন্তু আমরা অনেকেই আছি কেরোসিন তেলটা পছন্দ করি না, বা কেরোসিন তেলের খুবই উগ্র গন্ধ থাকে। সেক্ষেত্রে আপনারা এই মশার তেল ব্যবহার, মশা তাড়ানোর জন্য সরিষার তেল দিলেও হবে। খুব ভালো করে মিশিয়ে নিন। এখানে এই ধরনের একটি বোতল নিয়েছি, দেখুন এটা আমার ঘিয়ের বোতল ছিল। এমন বোতল নেবেন যার ঢাকনাটা কিন্তু প্লাস্টিকের হলে চলবে না, এখানে আপনাদের লোহার ঢাকনাই হতে হবে। এখানে দেখুন আমি ঢাকনাটা একটু ছিদ্র করে নিয়েছি। এবার যে তেলের মিশ্রণটা আমি এই বোতলের মধ্যে ঢুকিয়ে নিলাম, আর আমি এখানে কাপড়ের একটি সলতে তৈরি করে নিয়েছি। সলতেটার মধ্যে আমি তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেলটা লাগিয়ে নেবেন। তারপর দেখুন আমি তো এখানে মুখে একটি লোহার অংশ ঢুকিয়ে নিয়েছি। আপনাদের যদি লোহার সরু কোনো রড না থাকে, নর্মাল একটু মানে কোনো টিনের ঢাকনায় ছিদ্র করে নিলেও কিন্তু খুব ভালো কাজ দেয়। এবার সলতেটাকে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন কিছুটা উঠে এসছে, আর একটু ঘোরালেই উঠে যাবে আমাদের সলতে। এই যে, এইবার আপনারা সলতেটাকে এইভাবে ঢুকিয়ে ঢাকনাটা আটকে নিন। এটাও একেবারে প্রাকৃতিক জিনিস। এটা আমরা কি করব, যখন মশার উৎপাত বাড়িতে খুব বেশি হবে তখন আপনারা এটাকে ধরিয়ে নিন। এই যে এটা
জ্বলতে থাকবে, এর শিখার সঙ্গে কিন্তু কর্পূরের গন্ধ, রসুনের গন্ধ বের হবে, যার কারণে ঘরের থেকে মশা আপনাদের পুরোপুরি চলে যাবে। আর একবার যদি অনেকটা পরিমাণ তৈরি করে নিন, তাহলে কিন্তু আপনারা 1-1.5 মাস নিশ্চিন্তে থাকতে পারবেন। কোনো রকম মশা তাড়ানোর জন্য কেমিক্যালযুক্ত জিনিস কিনতে হবে না, অনেকটা টাকাও খরচা হবে না, শরীরও সুস্থ থাকবে। ঘরোয়া এই দুটি টোটকাই ভীষণ কার্যকারী, 100% গ্যারান্টি দিয়ে বলছি কাজ হবে। আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক